আসুন ম্যাডাম আসুন। দিস ইজ দ্য রুম। ইয়ে মানছি যে একটা বটল বা দিন বলছি আসলে একটু জানি রুমটা একটু ছোট, আর আপনি এত বড় বাড়ির একজন বউ, কিন্তু কি করবো ম্যাডাম, এছাড়া তো আমার কোনো অপশন ছিল না। কি করবো বলুন, মানে চাপ নেবেন না, চাপ নেবেন না, একদম রিল্যাক্স থাকুন। আপনাকে এই ঘর থেকে কেউ তাড়াবে না, মানে আপনি জানেন। ইয়ে রিল্যাক্স রিল্যাক্স, তুমি বললে আর আমি এক চান্সে কিরকম ঘরটা খুলে দিলাম, বলো আমার কিরকম কামাল। কি এমন কামাল করলে গো? হ্যাঁ, এটা একটা ঘর, এখানে শুভদি দুধের শিশুটাকে নিয়ে কি করে থাকবে বলো তো? হ্যাঁ, তোমাকে কতবার পই পই করে বললাম যে শুভদি সবার থেকে একটু দূরে গিয়ে একটু নিজের মতো একটু একা একা থাকতে চায়, তা না এমন একটা জায়গায় নিয়ে এলে একদম পাড়ার মধ্যে নাকি। হ্যাঁ, একটু বেরোলেই তো চোখাচোখি হয়ে যাবে। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, আমি কি করবো, এছাড়া কোনো অপশন ছিল? এত কম নোটিসে ঘর ভাড়া পাওয়া যায়? তবে ম্যাডাম আপনি রিল্যাক্স করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঘরটা আমার নামে, কেউ আপনার কাছে ভাড়া চাইবে না। জানা ঘরে ছিঁড়ি তার আবার ভাড়া, শুভদি এখানে থাকবে না, ব্যাস চলো তো। এই কমলি, দাঁড়াও দাঁড়াও, এতবার করে বলছো আমি ওই বড় বাড়ির বউ। সবার আগে আমার পরিচয় হচ্ছে আমি চক্রবর্তী ঠাকুরমশাইয়ের মেয়ে। ছোটবেলা থেকে খুব সাধারণভাবে বড় হয়েছি আমি। আমার মা ছিল না, সব সময় আমি লড়াই করে বাঁচতে জানি, তাই এখানে থাকতে আমার কোনো অসুবিধা হবে না, আমি এখানেই থাকব। আর বলছি আমি ভাড়া দিয়েই থাকবো এই বাড়ির, কিন্তু আমার কয়েকটা দিন সময় লাগবে। নো প্রবলেম ম্যাম, রিল্যাক্স। তুমি এখানে কি করে থাকবে? হ্যাঁ, তুমি দেখা দেখি হয়ে যাবে তো। তাহলে হবে, আমি কোনো অপরাধী নাকি যে মুখ লুকিয়ে সবার থেকে ঘুরে বেড়াবো? এত কষ্ট করে একটা মাথা গোজার ঠাঁই পেয়েছি, এটাই অনেক। আর তাছাড়া এই সুযোগে যদি আমি আমার কেশবকে দূর থেকে হলেও দেখতে পাই, সেটাই বা কম কি? আমি খেলবো না। একটু খেলো, এটা ভালো খেল না, কেন খেলছো? খেলবো না, আমি মা বেঁচে যাবো। মামার কাছে যাবে? যাবে তো, যাবে, আগে খেলে নাও একটুখানি। খেলবো না। কেশু, এত ঘ্যান ঘ্যান করিস না তো, একেই তোর বাবা গেছে তোর মাকে আর এত কান্নাকাটি করে না সোনা। কি হয়েছে দাদু ভাই? আমি মা কাছে যাবো। যাবে, কাঁদছো কেন? কেঁদো না। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।